আর এবার আপনাদেরকে মালদার খবর জানায় এসআইআর সংক্রান্ত। মালদায় ভোটার তালিকা থেকে বাদ অধিকাংশ নাম ইংরেজবাজার সদরে, সেখানে বাদ সবচেয়ে বেশি নাম। বাদের তালিকায় 23,953 জন ভোটারের নাম রয়েছে। খসড়া তালিকা প্রকাশ পেতেই চক্ষু চড়ক গাছ আম জনতার। মালদা ইংরেজবাজার সদর বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বেশি ভোটারের নাম বাতিল হয়েছে। কি বলছেন সেখানকার ভোটাররা, শুনুন। না, আমার তো সেরকম কোনো আতঙ্ক মনে হয়নি, কারণ আমি জানি নির্বাচন কমিশন যেটা সিদ্ধান্ত নিয়েছে একদম ভেবেচিন্তেই নিয়েছে। আর এখানে তো স্বাভাবিক যে অবৈধ কিছু ভোটার, বাংলাদেশি লোক যারা অনুপ্রবেশ করে এতদিন ধরে আছে, তারা নির্দ্বিধায় দেশে থেকে গেছে। এটা তো হওয়া উচিতই। 5 বছর পর করলে অনেক সুবিধা হবে এবং অনুপ্রবেশকারী বন্ধ হয়ে যাবে। ভয় কেউ আসতেও চাইবে না। এই ভয়টা থাকবে যে না 5 বছর পরে তো আবার এসআইআর যদি চালু হয় তাহলে তো আমাদেরকে বেরিয়ে যেতে হবে। অতএব ওরাও তখন ভাববে যে না, আমাদের এই মাটিতে না যাওয়াই উচিত, এটাই মনে করি। ইংরেজবাজার সদরে এই যে এত ভোটারের নাম বাদ পড়লো, জানিয়ে রীতিমতো তোলপাড় এবং চাপড়া তো শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। এই নিয়ে সেখানকার বুথ লেভেল অফিসার কি জানিয়েছেন, শুনুন। সঠিক রিপোর্টটাই বেরিয়েছে। দু একটা আমার পার্টি, আমি দু একটা ওই সাসপেন্স থাকা ইয়ে ছিল, তার মধ্যে আমি ভেরিফাই করেছিলাম, সেটা হয়নি। তার জন্য যাবো এখন অফিসে, দেখি কি বলে। আর নেক্সটে খসড়া তালিকা বললে হবে না, এটাকে মনে হচ্ছে যে একটা কম্পিটিটিভ এক্সামের রেল বেরোলো। মানুষদের এত চাহিদা ব্যাপার নিয়ে সরকার আসতে যে ফোন যে আমার নাম রয়েছে কি নেই, এই ব্যাপার মানুষদের মধ্যে খুবই উত্তেজনা এটা নিয়ে। আর সবাই চাইছে ওনার নাম থাকবে, আর আমরাও তাদেরকে স্যাটিসফাই করার চেষ্টা করছি যে ওনাদের কোনো সমস্যা না হোক। আর এই নাম বাদ নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি জানিয়েছেন, শুনুন। কাজে আমাদের মনে হয় শহরের ক্ষেত্রে বোধহয় একটু ভোটারটা কমতে পারে, এই কারণে যে শহরে অনেক শিফটেড ভোটারের লিস্ট দেখা যাচ্ছে। তো শিফটেড ভোটারের লিস্টগুলো তারা এখন যেখানে বসবাস করে সেখানে যদি নাম থেকে থাকে, ওই জন্যই তো বললাম, যতক্ষণ না প্রকৃত ভোটার লিস্ট ওয়েবসাইটে আসছে বা আমরা রাজনৈতিক দল পাচ্ছি, ততক্ষণ অবধি এখন কোনো মন্তব্য করা আমাদের নিষ্প্রয়োজন। বা প্রকৃত ভোটারের নাম কাটা চক্রান্ত যদি নির্বাচন কমিশন করে থাকেন, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না। এখনো পর্যন্ত সন্দেহ প্রকাশ করে যাচ্ছে নির্বাচন কমিশন নাকি চক্রান্ত করবে, বলছে তৃণমূল নেতৃত্ব। স্থানীয় বিজেপি বিধায়ক শিল্পা মিত্র চৌধুরী তিনি কি জানিয়েছেন, শুনুন। অনেকে সাধারণ মানুষের মধ্যে একটা ফিয়ার সাইকোসিস, কি যেন একটা হচ্ছে এসআইআর মানে একটা বিরাট ব্যাপার হয়ে যাবে, আমাদের কোথাও একটা ক্ষতি হয়ে যাবে, আমাদের নাম বাদ চলে যাবে। এই যে মানুষের একটা ভয়, আতঙ্ক, আজকে মানুষ সেই আতঙ্ক থেকে মুক্তি পেল। আমি বলবো যে আজকে গণতন্ত্রের জয় হয়েছে, মানুষের জয় হয়েছে, এবং মানুষের অধিকারের যে জায়গাটুকুতে কোথাও যদি কোনো গ্যাপ থাকে, তার জন্য ফর্ম নাম্বার 6 আছে, তার জন্য ওয়েবসাইট আছে, তার জন্য ইআরওদের অফিস খোলা রয়েছে এবং বিএলএদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। তারা কিন্তু মানুষকে সহযোগিতা করবে এবং আমরাও সর্বদলীয়ভাবে সমস্ত জনপ্রতিনিধির কাছে আমি আবেদন করছি যে মানুষকে ভয় না দেখিয়ে আপনারা আসুন, সবাই মিলে আমরা টেবিল পেতে বসে যাই, মানুষকে সহায়তা করি, তারা যদি দেখতে না পান। মালদা জেলার 12টি বিধানসভার মধ্যে খুব জেলা সদরে ভোটারের বাতিলের সংখ্যা এত বেশি, জানিয়ে মধ্যেই চাপানো শুরু হয়েছে রাজনৈতিক মহলে। স্থানীয় কংগ্রেস এবং সিপিএম নেতৃত্ব তারা কি বলছেন এই বিষয় নিয়ে, শুনুন এক এক করে। শহর যেখানে একটা আমাদের মালদার প্রাণকেন্দ্র, এখানে এত ভোট বাদ কেন, তা নিয়ে আমাদের মনে প্রশ্ন তৈরি হয়েছে। আমরা এখনো কপি হাতে পাইনি। কপি হাতে পেলে আমরা সেটাকে যাচাই করে মাঠে নামবো। যদি কোনো বৈধ ভোটার বাদ দেই তাহলে আমরা ছেড়ে কথা বলবো না। অবৈধ ভোটার বাদ গেলে আমাদের কোনো অসুবিধে নেই। আমরা চাই যে বৈধ ভোটাররা ভোটার লিস্টে নাম থাক, এবং কংগ্রেস এর জন্য আন্দোলন করবে। বুথ লেভেল অফিসারের কাছে ভোটার লিস্ট থাকবে, মানুষ সব গিয়ে জানতে পারবেন, তারপরে এই বিষয়ে চূড়ান্ত কিছু বলা যাবে। কিন্তু আমাদের বক্তব্য পরিষ্কার, সিপিআইএম পার্টির পক্ষ থেকে কোনো জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। এই যদি বাদ দেওয়ার কোনো স্তরে কোনো চক্রান্ত হয়,
তাহলে সিপিআইএম রুখে দাঁড়াবে, শুধু নয় তাকে যা আইনি পরামর্শ করা দরকার সে আইনি পরামর্শ দেবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।